মৃত্যুবার্ষিকীতে আসবো, কিন্তু আমাকে প্রশাসন থেকে ফোন দিয়ে বলা হয়েছে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আসতে পারিনি বলে অঝরে কাঁদলেন কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শাহিনুর সাগর। গত বছর আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আসতে পারিনি। আমাকে প্রশাসন থেকে বলা হয়েছে আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আসলে আমাকে অ্যারেস্ট করা হবে। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের 17 বছরের এক বিরল অভিজ্ঞতার কথা বর্ণনা দিতে গিয়ে অঝরে কাঁদলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর। শনিবার দুপুরে নিজ বাসভবনে নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সম্প্রীতির বন্ধনের শিরোনামে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী শাসন আমলের 17 বছরের তিক্ত অভিজ্ঞতার কথা জানান 2018 সালে সদর সুবর্ণচর থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর। আপনারা জানেন বিগত 16 বছর আমরা কখনো আমি আমার বাড়িতে নিরাপদ আসতে পারি নাই। গত বছর 24শে এপ্রিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আসবো, কিন্তু আমাকে প্রশাসন থেকে ফোন দিয়ে বলা হয়েছে আপনি আসতে অ্যারেস্ট হয়ে যাবেন। আমি আসতে পারিনি। শুধুমাত্র এই জন্য আমি আজকে আপনাদের সাথে মুক্তভাবে সুন্দরভাবে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি। আওয়ামী লীগের প্রতি ক্ষোভ দেখিয়ে এই নেত্রী আরো বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে বিএনপির যার ছবি থাকবে তাকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হবে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যাদের সাথে আমাদের বিএনপির কোন নেতা কর্মীর ছবি পাবে তাকে বহিষ্কার করা হবে, তাকে দল থেকে বিতাড়িত করা হবে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা পল্টন থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের, নোয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা শামস টুম্পা, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা মাসুদ রানা সহ আরো অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা, নোয়াখালী। ধন্যবাদ সবাই।